পরমারাধ্য শ্রী গৌরণীর রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী সপ্তম খণ্ড। অখণ্ডের আদর্শ। শ্রীযুক্ত অমর জিজ্ঞাসিলেন, আচ্ছা বাবামণি, আমরা তো অখণ্ড, আমাদের আদর্শটা কি? শ্রীযুক্ত আব্দুল আজিজ বলিলেন, ঠিক এই প্রশ্নটাই আমিও করব বলে ভাবছিলাম। হিন্দুর ছেলে, মুসলমানের ছেলে, কত জনের কত রকমের ছেলে। আমরা সব বাবামণির শিষ্যত্ব গ্রহণ করেছি, দীক্ষা নিয়ে তাকে গুরু বলে স্বীকার করেছি, কিন্তু আমাদের আদর্শটা কি ঠিক জানি না। শ্রী বাবামণি বলিলেন, মনুষ্যত্বই অখণ্ডের আদর্শ। অখণ্ড হিন্দুও নয়, মুসলমানও নয়, খ্রিস্টানও নয়, বৌদ্ধও নয়। অখণ্ড হচ্ছে মানুষ, যে মানুষ অপর মানুষকে ঘৃণা করে না, যে মানুষ অপর মানুষকে পর ভাবে না, যে মানুষ ধর্মীয় সাম্প্রদায়িকতার যুগ কাস্টে নিজেকে বলি দেয় না, যে মানুষ মানুষের সাথে মানুষের মিলনসূত্র আবিষ্কারেই নিরত, যে মানুষ অতীতের মহত্বকে অস্বীকার না করেও অতীতের ভ্রম ত্রুটিকে সংশোধনের সৎ সাহস রাখে, যে মানুষ ভবিষ্যতের দিকে তাকিয়ে বর্তমানকে পরিচালিত করে, যে মানুষ সকল সম্প্রদায়ের মৌলিক একত্বে বিশ্বাস করে, যে মানুষ সর্বজীবকে জানে ভাই, সর্বমানবকে জানে আপন, সর্বদেশকে জানে স্বদেশ, সর্বভাষাকে জানে ইষ্ট নামেরই বহিঃপ্রকাশ, সকল সংঘকে জানে নিজের প্রতিষ্ঠান, সকল মত ও পথকে জানে নিজের মত ও পথের অন্তর্ভুক্ত সত্য, সে হচ্ছে অখণ্ড। খণ্ড নাহি করা যায় যারে, মারিয়াও মারিতে না পারে। মৃত্যু মাঝে অমৃত ভৃঙ্গার, অবিরাম পূর্ণ রহে যার। ভিন্নতা ও ছিন্নতার ক্লেদ, যাহার না ঘটায় বিচ্ছেদ। সর্বমত সর্বপথ যার, চিরন্তর সত্য আপনার। কেহ যার নহে কভু পর, সর্বধর্মে সমান আদর। হিন্দু নহে সে খ্রিস্টান, নহে বৌদ্ধ, নহে মুসলমান। সর্বজনে যার সমপ্রীতি, অখণ্ডতার পরিচিতি। জয় গুরু।